বখিল কৃপণ সে যদি গোটা পৃথিবীর সবচেয়ে সেরা বুজুর্গ হয়ে যায়, বার এবং বাহার জল স্থলের পুরো অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়, নবীজির বাণী হিসেবে সে জান্নাতি হবে না। একজন দানবীর আল্লাহ তাআলার কাছে এত প্রিয় পাত্র যে একজন বখিল ইমানদারের, একজন বখিল নেককার, কি বখিল নেককার কিন্তু তার চেয়ে মাঝে মাঝে গুনাহ করে কিন্তু খুব দানশীল, এরকম ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। বখিল মানে কৃপণ। মানুষ চার রকমের হয়। কয় রকম? চার রকম। কৃপণ, কঞ্জুস, দাতা, দানশীল। কয় রকম? আচ্ছা, কৃপণ কাকে বলে? যে তার ধন সম্পদ নিজে ভোগ করে, অন্যকে দেয় না, নিজে খায়, নিজে ভোগ করে, খুব টাইট টুইট থাকে, অন্যের জন্য সে খরচ টরচ করে না, এই লোককে কৃপণ বলে, বখিল। কঞ্জুস, যে অন্যকে তো খাইতে দেয় না, কমে যাবে, হ্যাঁ নিজেও ভোগ করে না, চিপে থুয়ে দেয়, এই লোক কঞ্জুস। শাহী দাতা, যিনি নিজেও খান, নিজেও ভোগ করেন, তার ধন সম্পদ থেকে অন্যকেও ভোগ করান, অন্যের জন্য অবারিত ভাবে খরচ করেন, নিজেও খান, অন্যকেও খাওয়ান। দানশীল, যে ব্যক্তি অন্যকে খাওয়ায়, খাওয়াইতে গিয়ে কোনো সময় যদি নিজের টান পড়ে তো সে নিজে না খেয়ে হলেও অন্যকে খাওয়ায়, এ হলো দানশীল, জাওয়াদ। তো মানুষ কয় রকম হয়? চার রকম। আল্লাহ তাআলার কাছে একজন দানশীল ব্যক্তি, যদিও তার আমলে কিছু ঘাটতি থাকে, অন্যদিকে আরেকজন খুব আমলে পাকা কিন্তু কৃপণ আর বখিল, আল্লাহ তাআলার কাছে এই কৃপণ আমলওয়ালার চেয়ে ওই দানশীল কম আমলওয়ালা এবং গুনাহগারের পছন্দ আল্লাহর কাছে বেশি। কে আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, বিভিন্ন কিতাবে আছে, একদম আলা দরজার সহিহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। একজন দানশীল আল্লাহর অতি কাছে। কি বলছেন? দানশীল আল্লাহ তাআলার অতি কাছে, মানুষের অনেক কাছে। সত্যি কথা বলেন, যে লোকটা দানশীল হয়, হ্যাঁ, সে কড়া ধমক মারুক, এই করুক, যাই করুক, বেরিয়ে যা, যত কিছুই করুক, তাও তার কাছে আসে, তাও তার কাছে মানুষ কি করে? আসতে থাকে। কিপটা যত বড় নেতা হোক, সামনে পিছে দেখে ইন্দুরের কুলজা, মানুষের কাছে থাকে না। আল্লাহ নবী বলেন, করিবুম মিনান নাস, মানুষের হৃদয়ের অনেক কাছে, মানুষের কাছাকাছি থাকে, সে মানুষের জন্য খরচ করে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের একেবারে নিকটে, জান্নাতের বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। ওয়াল বখিল, আর কৃপণ, এখন সে নেককার না বদকার, এটা ভিন্ন জিনিস, শুধু কার্পণ্যটাই এমন একটা জিনিস। কৃপণ বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে দূরে, বাঈদুম মিনান নাস, মানুষ থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে, করিবুম মিনান নার, জাহান্নামের একেবারে কাছে। এজন্যে বিখ্যাত মুসলিম দার্শনিক মহাকবি হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত কথা বাণীগুলো ওনার আসলে হাদিস এবং কোরআন থেকে নিশ্চিত বাণী, যে কাব্যগুলো রচনা করেছেন, বড় আজীব কথা বলেছেন। বখিলার বাবাদ জাহেদে বাহরোবার, বখিলার বাবাদ জাহেদে বাহরোবার, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। বখিল কৃপণ সে যদি গোটা পৃথিবীর সবচেয়ে সেরা বুজুর্গ হয়ে যায়, বার এবং বাহার জল স্থলের পুরো অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়, নবীজির বাণী হিসেবে সে জান্নাতি হবে না, সে জান্নাত থেকে দূরে। এই জন্য দানশীলতা, আল্লাহর পথে খরচ করা,
মানুষের জন্য খরচ করা, আর্তমানবতার পাশে দাঁড়ানো। এই যে শীত চলে গেল, এই শীতে আমরা যদি না পারি, সামনের শীত আছে, মানুষের, গরিব মানুষের কম্বলের ব্যবস্থা করা, গরম কাপড়ের ব্যবস্থা করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, এগুলো আল্লাহ তাআলার কাছে কত প্রিয় কেউ কল্পনা করতে পারবে না, অনেক বেশি প্রিয়। হ্যাঁ, তাই বলে আপনারা আবার এই কথা মনে করি না, তাহলে তো হুজুর ভালোই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এখন আর নামাজ কালাম কিছুই পড়ুম না, খালি দানই করুম। নো, নামাজ কালামের হিসাব তো 1 নম্বরে হবে, তো সেটা পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে সেটা ছেড়ে দিলে, আল্লাহ না করুন যদি আল্লাহ রেগে যান, রেগে গেলে কিন্তু খবর আছে, বহুত মুশকিলের বিষয়। এই জন্য সেটা নয়, কিন্তু দানশীলতা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল, অত্যন্ত প্রিয় আমল। কোন নবী, আবার বলি, কোন নবী যাদেরকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বানিয়েছিলেন, নিষ্পাপ, কোন নবীর ভিতরে সামান্যতম কার্পণ্য কোন সময় ছিল না। সামান্যতম কার্পণ্য কোন নবীর ভিতরে ছিল না, কোন রাসূলের ভিতরে কার্পণ্য ছিল না। কার্পণ্য একটা রোগ। কার্পণ্য কি? একটা রোগ। এই রোগের মূল জায়গা হলো অন্য জায়গায়। অনেকগুলা কারণের একটা মূল কারণ হলো তার যে কোনো সময় চলে যাওয়া লাগবে, এগুলো সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া লাগবে, এটার ব্যাপারে তার ঈমান এর ভিতরে দুর্বলতা থাকে। ঈমান তো আছেই, কিন্তু দুর্বলতা থাকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের সাথে একবার সফর করছিলাম, তো দেখি ড্রাইভার সাহেব ভয়ে ভয়ে চালাইতেছে। এখন আমাদের আগে পৌঁছানো দরকার, আমি ড্রাইভার সাহেবকে সরাই দিয়ে আমি বসছি। কিছুক্ষণ চালানোর পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার চালানো ঠিক আছে কিনা। ঠিক আছে, তবে ভয় লাগে। কি লাগে? কারণ আমি তো ড্রাইভার হিসেবে প্রসিদ্ধ না, ভয় তো লাগবেই। আল্লাহ জানে হুজুর কই নেয়, হুজুর তো মসজিদের ইমাম, গাড়ির ইমাম তো আর না। আল্লাহ তাআলা শুকর, আমি ওইটারও ইমাম। আমি যে কোনো কারোর সাথে ইনশাআল্লাহ রেসিং কার নিয়ে রেস দিতে পারবো, আপনাদের যে কারোর সাথে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ, কোনো অসুবিধা নাই, এবং ইনশাআল্লাহ পারবো, চিন্তা করেন না। আমি চালাচ্ছি নিয়ন্ত্রণের ভিতরেই, অত জোরে তো চালানো যায় না, বাংলাদেশে সেই রাস্তাও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জায়গায় দেখি গাড়িগুলো একটু স্লো হচ্ছে। কেন স্লো হচ্ছে দেখি, রে ওই পাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সামনের অংশ কিছু নাই, সামনের অংশটা একদম নাই, ছিঁড়ে চলে গেছে, আর গাড়ি ওই পাশ থেকে এই পাশে এসে উল্টায় পড়ছে একটা বাস। আমি চিন্তা করলাম এটা খাইলো কার সাথে? লোকজন যেহেতু এখনো আছে, তার মানে বোঝা যায় কিছুক্ষণ আগে হয়তো ঘটছে, কারণ আশপাশে লোকজন রেস্কিউ করছে। তো ওই জায়গাটা থেকে আমাদেরকে ডাইভার্ট করে দিল। যখন ডানে গেলাম তখন দেখি ওরে আল্লাহ, হানিফ সাহেবের অবস্থা তো আরো খারাপ, বাঁচার কোনো সুযোগ আছে বলে মনে হয় না, একদম পিষে গেছে। এক মুহূর্ত আগে, এক মুহূর্ত, 1 মিনিট না, আগেও কি কল্পনা করতে পেরেছে যে আমার এই ঘটনা ঘটতে যাচ্ছে? যে কোনো সময় তো চলে যাওয়া লাগবে। কখন যাবে? কেউ ওইভাবে যাবে, কেউ হঠাৎ কথা বলতেছে ফট করে পড়ে যেয়ে চলে যাবে, কেউ কাজ করতেছে, কাজ করতে করতে হঠাৎ কেমন যেন হয়ে গেল, পড়ে গেল, চলে গেল, অহরহ যাচ্ছে। কাকে কখন দেখা হবে জানা নাই। এই যে কোনো সময় যেতে হবে, এটার ব্যাপারে যখন মানুষের ইয়াকিন থাকে, তখন সে আর কৃপণ হয় না। তখন সে চিন্তা করে আমি যত পারি ওখানে জমা করি, কারণ এগুলো আমি খেয়ে যেতে পারবো, ঠিক নাই। রাসূল বলেছেন তার মাল তো এটাই। বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার মাল। তার মাল তো ওইটাই যেটা সে খেলো, তার মাল তো ওটাই যেটা সে পড়লো, তার মাল ওটাই যেটাকে সে ওইখানে জমা করলো, আল্লাহ তাআলার ব্যাংকে জমা করলো, ট্রান্সফার করে দিল, ওইটা তার। আর বাকিগুলা তার ওয়ারিসদের, অন্যদের, তার না। আমার মাল দিয়ে আমি যেমন আমার বাচ্চাদের উপকার করব, আমার মাল দিয়ে আমার উপকার তো আমাকে আগে করতে হবে, এটাও তো আমাকে করতে হবে। আসল জীবন যেটা, সেই জীবনের সুন্দর করার জন্য আমাকে আদেশ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এত প্রিয় একটা আমল আমি বলছিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে আপনার দান খয়রাত, মানুষের পিছনে খরচ করা, as-সাদাকাতু তুকফিউ গাদাবার রব, আল্লাহ তাআলা যে রেগে আগুন হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান, ক্রোধের যে আগুন, এই আগুনকে একদম মুহূর্তে নিভিয়ে দেয়।
এটা কি সাধারণ আমল? অনেক বড় আমল, অনেক বড় আমল।